প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই আমাকে দেখছেন, সবাইকে স্বাগতম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, দেশ বিদেশের সংবাদ শুনবেন। আজকের আলোচিত বিষয় হচ্ছে বিএনপির এক নেতা বিচারপতির কাছে চাঁদা চেয়েছিলেন এবং বিচারপতি তাকে পুলিশে দিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত শুনুন মোস্তফা ফিরোজের কাছ থেকে, তারপরে বিস্তারিত আলোচনা করব। একটি খবরের শিরোনাম পড়ে খুবই হতবাক হয়েছি এবং বিস্মিত হয়েছি। এত সাহস, এত উদ্ধত্ত কিভাবে মানে উদ্ভব হলো কোনো ব্যক্তির মধ্যে, সেটা ভেবেই কুল পাচ্ছি না। খবরের শিরোনামটা এরকম: সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার। এই যুবদল নেতা আগে আহ, স্থানীয় লোকাল ছাত্র দলের সভাপতি ছিল। সেই নেতা সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করলো। কিভাবে ভাবলো যে সেই সুপ্রিম কোর্টের বিচারপতি এত টাকার মালিক, যার কাছে 50 লাখ টাকা চাওয়া যাবে? আর কি ধরনের নেতা তিনি, যে এত দল থেকে আদেশ নির্দেশ শাস্তি কত কিছু করা হচ্ছে, তারপরেও এরকম ভাবে সাহস হলো যে বিচারপতির কাছে 50 লাখ টাকা চেয়ে বসলো? মানে চিন্তাই করা যায় না। যাই হোক, কিন্তু ঘটনা তো ঘটেছে, সেই কারণেই তো তাকে অ্যারেস্ট করেছে। গাইবান্ধার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আক্তার হোসেন, যার বয়স 45, নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার কালীর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আক্তার হোসেন উপজেলার পারুলের চর এলাকার বাসিন্দা। তিনি ফুলছড়ি উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। কি ঘটনা? বৃহস্পতিবার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান। তিনি জানান, শনিবার দুপুরে উপজেলার কালীর বাজার এলাকায় বিচারপতি খুরশিদ আলম সরকারের বাসভবনের কাছাকাছি এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। চাঁদার টাকা আনতে তিনি সেখানে যান। চিন্তা করেন যে বিচারপতি খুরশিদ আলম সরকারের বাসভবনের কাছাকাছি এলাকায় তিনি হাঁটাহাঁটি করছিল যে চাঁদার টাকা দিয়ে দেবে। কত মানে সহজ বিষয়টা তার কাছে। হ্যাঁ, পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিচারপতি। এর আগেও 2024 সালের 6ই আগস্ট হোয়াটসঅ্যাপে বিচারপতির কাছে এই চাঁদার দাবি করেন অভিযুক্ত আক্তার হোসেন। ওসি আরো বলেন, এই ঘটনায় অভিযুক্ত আক্তার হোসেনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ব্যাপারে ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় আক্তার হোসেনের বিরুদ্ধে দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি কল রিসিভ করেননি। উল্লেখ্য, হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার খুশি প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বির মেয়ে জামাই এবং ফুলছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলির স্বামী। এটা একটা কারণ হতে পারে, যেহেতু ফুলছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলির স্বামী, সেখানে মনে করছে যে এখন সে বিচারপতি হোক আর যাই হোক না কেন, সে তো আওয়ামী লীগের লোক, তার কাছে প্রচুর টাকা আছে। বিগত আমলে উচ্চ আদালতের বিচারকরাও তো কম দুর্নীতিতে জড়ায়নি, মনে করছে দুর্নীতির টাকার পাহাড় গড়ছে, সুতরাং এখন সুযোগ আসছে, এখন আমি সেখানে হানা দেই। হয়তো বেশ কয়েক জায়গায় হানা দিয়েছে এর আগে, সেখানে সাকসেসফুল হয়েছে, তার ভিতরে কনফিডেন্স বাড়ছে, এখন সে ধরলো হাইকোর্টের একজন বিচারপতিকে। মানে কি বলবো আর, এইসব নেতাকে তো অবশ্যই দল, স্থানীয় পর্যায়ে নেতারাই প্রশ্রয় দিচ্ছে না, বলছে যে কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না এবং তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এখন নিশ্চয়ই কেন্দ্র থেকে কঠিন নির্দেশ আসবে, কিন্তু এই ঘটনাগুলো যেটা হচ্ছে তাতে দলের ইমেজ নষ্ট হচ্ছে, যে ইমেজ নিয়ে বর্তমানে সাংঘাতিক রকম শঙ্কিত দল, এবং জামাত সহ অন্যরা এই ইমেজ নষ্ট করার পেছনে তারা ইন্ধন যোগাচ্ছে, এমন অভিযোগ কিন্তু রুহুল কবির রিজভী সম্প্রতি তার একটি বক্তব্যে বলেছে। তো এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনাগুলো কিন্তু মানে
বিএনপির জন্য এটা অত্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং দল এই ক্ষেত্রে খুব কড়া অ্যাকশন নেবে, এটাই বলাই বাহুল্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন আমি বিস্তারিত আলোচনা করব। ঠিকানায় খালেদ মহিউদ্দিন, বাংলাদেশে একজন প্রখ্যাত সাংবাদিক। তিনি একটা স্ট্যাটাস লিখেছেন গতকালকে, অর্থাৎ 23 ঘন্টা আগে। তিনি লিখেছেন, প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান হতে পারে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য সমর্থন করেন কি? এখানে নায়ের পক্ষে ভোট পড়েছে ৬২%, আবার হায়ের পক্ষে ভোট পড়েছে ৩৮%। এখন আমি ভোট দিয়েছি হায়ের পক্ষে। কেন দিয়েছি তা বলবো না, পরে বলবো। এখন বিস্তারিত কমেন্টগুলো আমি পরে শোনাচ্ছি। প্রথম কমেন্ট হচ্ছে, আমি নিজেও একজন বিএনপি কর্মী, তাই বলবো আগে চাঁদাবাজি বন্ধ করা হোক, তারপরে নির্বাচন। দ্বিতীয় কমেন্টটা আমি পড়তেছি, তা হচ্ছে, আগে সংস্কার তারপর নির্বাচন, এটা হবে একমাত্র সমাধান। তারপরে হচ্ছে, সংস্কার কাজ, কোনো নির্বাচন নয়। আরেকটা কমেন্ট আমি পড়তেছি, বিএনপির ভোট চায় চাঁদাবাজি করার বৈধ লাইসেন্সের জন্য। আরেকটা কমেন্ট আমি পড়তেছি, নির্বাচনের আগে রাজনৈতিক দলের নেতা কর্মীদের স্বভাব চরিত্র সংস্কার করা বেশি জরুরি। আরেকটা কমেন্ট আমি পড়তেছি, আমরা আগে সংস্কার চাই, পরে নির্বাচন চাই। বিএনপি দ্রুত চাঁদাবাজি করার লাইসেন্স চাচ্ছে দ্রুত নির্বাচনের মাধ্যমে। আরেকটা কমেন্ট আমি পড়তেছি, ইউনূস স্যার তাড়াতাড়ি একটা নির্বাচন দেন, বৈধভাবে চাঁদাবাজি করি। আর এক ট্রাক সরাইতে পারে না, তারা নাকি সংস্কার করবে। আরেকটা কমেন্ট আমি পড়তেছি, কি যে শান্তি লাগে খালেদ মহিউদ্দিনের সকল ফুল এভাবেই ছাত্র নেতা দিতে যায়। আরেকটা কমেন্ট আমি পড়তেছি, সংকট সমাধান বিএনপি করবে না, বিএনপি চাঁদাবাজির জন্য ক্ষমতা দরকার। আপনারা কমেন্টগুলো শুনে হয়তো বুঝতেই পারছেন যে বাংলাদেশের অবস্থা। বিএনপি যে সকল কার্যকর্ম করতেছে, এটা তাদের দলের জন্য ক্ষতি। আবার স্বামীর একটা ভিডিও দেখলাম, যে জায়গাটা আমি ভুলে গেছি, বিএনপি নেতারা চাঁদাবাজি করতেছে। বিএনপি একটি রাজনৈতিক গণতান্ত্রিক দল, সেজন্য বিএনপির জন্য এটা মঙ্গল নয়। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।